আমার মনে হয় মান্না ভাইয়ের পরে যেমন এখন কোনো মান্না ভাই সৃষ্টি হয়নি। শাকিব খানের যেমন যেমন আরেকটা গেটআপ, মান্না ভাইয়ের ছিল আরেকটা। আমার মনে হয় না দ্বিতীয় শাকিব আর কখনো হবে আমাদের এই দেশে। তো এখন যারা বলে শাকিবকে নিয়ে কথা, আসলে তারা তো শাকিব পর্যন্ত যেতে পারে না, শাকিবের মতো আরেকটা শাকিব দেখাতে পারে না। শাকিব এখন যেই ধাঁচের ছবি করছে সেগুলো কিন্তু তারা করতে পারছে না। তো একদম নাই মামার থেকে কানা মামা ভালো, একদম নাই ছবির থেকে শাকিব তো তাও চেষ্টা করছে বছরে 2টা ভালো ছবি উপহার দেওয়ার, তো সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। শাকিবের যে এই বরবাদ ছবিতে যে লুকটা আমি দেখলাম সবার শেষে, মানে চোখটাকে যেভাবে মানে করা হয়েছে, যে মেকআপ করা হয়েছে, মেকআপ ম্যান তো অবশ্যই মানে নির্দ্বিধায় একজন বড় মেকআপ ম্যান, সেই লুকটা একদম চেঞ্জ। শাকিবের প্রতিটা ছবিতে তার লুক কিন্তু আমি চেঞ্জ দেখি। যেমন আমরা বোম্বের শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, প্রকৃত আসলে যারা হিরো তারা নিজেদেরকে গোছাতে সাজাতে পছন্দ করে, বিভিন্নভাবে দেখতে পছন্দ করে। প্রতিটা ছবিতেই তার বিভিন্ন গেটআপ, বিভিন্ন মেকআপে সে নিজেকে মানে সেট করে ফিল্মের সাথে, এবং তার প্রতিটা ছবি আলাদা আলাদা। আর বর্তমানে যে ছবিগুলো তার চলছে এটা তো মানে বলার বাইরে। খুবই ভালো লাগে যে এগুলো আমাদের দেশের ছবি। মোট কথা মানে আসলে কথা হচ্ছে যে একটা জিনিস সেটা মিলিয়ে করুক, ঘুরে ফিরে কাহিনীগুলো তো বাস্তবকে নিয়েই কাহিনীগুলা, সেগুলো কোনো না কোনো কিছুর সাথে তো মিলে যাবে, এটাই বাস্তব। তো এখন যারা বলে শাকিবকে নিয়ে কথা, আসলে তারা তো শাকিব পর্যন্ত যেতে পারে না, শাকিবের মতো আরেকটা শাকিব দেখাতে পারে না। শাকিব এখন যেই ধাঁচের ছবি করছে সেগুলো কিন্তু তারা করতে পারছে না। যার জন্য একটু মানে আমাদের বাংলাদেশটাতে এমন যে কেউ যদি কিছু করতে যায় তাকে পিছিয়ে টানা হয়, এটাই নিয়ম। আমার মনে হয় মান্না ভাইয়ের পরে যেমন এখন কোনো মান্না ভাই সৃষ্টি হয়নি। শাকিব খানের যেমন যেমন আরেকটা গেটআপ, মান্না ভাইয়ের ছিল আরেকটা। আমার মনে হয় না দ্বিতীয় শাকিব আর কখনো হবে আমাদের এই দেশে। আশা করছি যেন হয়, কিন্তু আমার মনে হয় না শাকিবের মতো আরেকটা শাকিব এই আমাদের দেশে আর পাওয়া যাবে। ইন্ডাস্ট্রি বলতে আসলে শাকিবের ছবিই পাই আমরা। ঈদগুলোতে শাকিবের ছবি দেখতে পাই। সে যেভাবে ছবি করছে সেগুলো মানে এরকম ছবি আমরা আসলে প্রতি বছরই সবসময় আমরা শাকিবের এরকম ছবি দেখতে চাই, যে ভিন্ন লুক, ভিন্ন ক্যারেক্টার, ভিন্ন গল্প, এত বড় বড় গল্প, সব মানে হেলিকপ্টার থেকে শুরু করে বাহিরের দেশের মতো সমান তালে তাল মিলিয়ে যে ছবিগুলো করা হচ্ছে, দর্শককে আকৃষ্ট করছে, গল্প, কাহিনী, অভিনয় সব মিলে। না, বাংলাদেশের ইন্ডাস্ট্রি আসলে কতটুকু টিকে আছে তা জানি না। যেমন আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আসলে একটা ভালো ছবি করতে গেলে একটা বিগ ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, যেগুলো আসলে সচরাচর সব প্রডিউসারদের সম্ভব না। তো এগুলোর সংখ্যা খুবই এখন কম, যেগুলো এখন ঘিরে আছে শুধুমাত্র শাকিব খান। তো একদম নাই মামার থেকে কানা মামা ভালো, একদম নাই ছবির থেকে শাকিব তো তাও চেষ্টা করছে বছরে 2টা ভালো ছবি উপহার দেওয়ার, তো সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। না, ইন্ডাস্ট্রি আসলে 2-3টা ছবি আসছে, কিন্তু ছবি কিন্তু অনেক আমাদের রেডি হচ্ছে, কিন্তু সব ছবি কিন্তু আমাদের রিলিজ হচ্ছে না। রিলিজ হবে, কিন্তু এখন যে 2-3টা ছবি আসছে, আমি শুনেছি জঙ্গলি ভালো একটা ছবি। তো ভালো ছবি না যে তা না, জঙ্গলি ভালো ছবি যেগুলো এসেছে সেগুলো ভালো ছবি এই ঈদে। তো আসলে আমরা মনে করি যে হলে গিয়ে মানুষ আমাদেরকে সাপোর্ট করতে হবে। যদি হলে মানুষ আসে, আমাদের ছবি যদি মানে আমাদের মানে টাকাটা আমাদের উঠে আসে, তাহলে ভবিষ্যতে আরও অনেক প্রযোজক আছে, তারা ইনভেস্ট করতে রাজি হবে এবং আসবে, এগিয়ে আসবে আমাদের সাথে। এখানে সব কিছুই মেন, যেমন বাজেটটাই যে মেন এইটাই শুধু না, যে বাজেট বড়, অভিনয় নাই, দৃশ্য নাই, ভালো লোকেশন নাই, তাহলে তো হবে না। আবার ভালো লোকেশন আছে, অভিনয় নাই, তাহলে কি হবে, ফুটবে? আর ভালো অভিনয় আছে, সেখানে ভালো সেট নাই, তাহলে হবে না। সব কিছু মিলেই একটা ছবি, কিন্তু তার মানে যে বিগ বাজেট হতে হবে সেখানে কোনো কিছু না থাকলে সেই ছবি তো আসলে মূল্যহীন। সব কিছুই থাকতে হবে। ভালো যদি গল্প হয়, মেকিং যদি ভালো হয়, অভিনয় যদি ভালো হয়, অবশ্যই হলে দর্শক আসবে। না, এখনকার গেটআপ তো একদম ফাটাফাটি। যেমন এই বরবাদের যে লাস্ট লুকটাই আমি দেখলাম, এগুলো তো আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অনেক ডিরেক্টররাই ভাবতেই পারে না যে এমন একটা মানে হাসপাতালের ড্রেস পরে যে একটা ফাইট হয়। এগুলো আসলে রেয়ার, খুব রেয়ার। না যে নাই যে তা না, আগেও অনেক হিরো করেছে, খুব রেয়ার, কিন্তু এখন এই লুকটা একদম অন্য। আর বিগ বাজেট বলতে গলুই যে ছবি দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়ায়,
তো গোলুই গোলুই কিন্তু মানে অনেক বিগ বাজেটের ছবি না, মিডিয়াম একটা বাজেটের ছবি। তো বাজেটও যেমন ফ্যাক্ট, অভিনয় ফ্যাক্ট। এটা ইন্ডাস্ট্রি কেন ধ্বংস করবে? কেউ না কেউ তো ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে, বাংলাদেশের ফিল্মকে ধরে রেখেছে। না এই যে প্রাইস পাইরেসি তো বন্ধ হওয়া নিয়ে অনেক আন্দোলন হয়েছে আগেও, পাইরেসি তো অবশ্যই বন্ধ হওয়া উচিত। না হলে তো যদি মানে এত বিগ বাজেটের ছবি এরকম পাইরেসি হয়, লোকসান হয়, তাহলে তো ভবিষ্যতে আমাদের কোনো প্রডিউসার আগায় আসবে না এই ছবি বানাতে। এইটার বড় পদক্ষেপ নেওয়া উচিত।